নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আপনি তো স্বপ্নের বাড়ি বানাচ্ছেন, তাই তো? লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাচ্ছেন। একটা বাড়ি বানাতে গেলেও যেমন করে হোক 50, 60, 60 লক্ষ টাকা দিয়ে বা 1 কোটি টাকা দিয়েও বাড়ি বানাচ্ছেন। কিন্তু সেই বাড়িটা কি প্রপার আপনি বাস্তুমতে বানাচ্ছেন? এই বাস্তুমতে যদি ব্যালেন্সিং ঠিকঠাক না হয়, সেই বাড়িতে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হবে। সেটা নিশ্চয়ই প্রত্যেকে জানেন যে বাস্তু দেবতার স্থান হচ্ছে ঈশান কোণ। সেইগুলো যেমন ভূমিকা পালন করতে হবে, বাড়ির প্রত্যেকটা দিককে আপনাকে ভাবতে হবে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, বা কোথায় আপনার ভুল, কোথায় আপনার ঠিক, সেগুলোকে জেনে কিন্তু প্রপার বাস্তবমতে যদি বাড়িটা নির্মাণ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একটা ভালো থাকা যায় বা সুখ শান্তি বিরাজ করে। বা অনেক সময় দেখা যায় যে বাড়ি আপনি তৈরি করে ফেলেছেন, বা এই বাড়ি তৈরি করার পরে থেকে আপনার কিন্তু ডিমোশন শুরু হয়ে গেল, বা কোনোভাবে দেখবেন আর্থিকভাবে জর্জরিত হচ্ছেন, বা কোনোভাবে সাংসারিক অশান্তি বা মানসিক অশান্তি বা বিভিন্ন রোগ ব্যাধি লেগেই আছে। সেক্ষেত্রে জানতে হবে যে নিশ্চয়ই আপনার বাস্তুদোষে কোথাও ব্যালেন্সিংয়ের কিছু কোথাও ডিস্টার্ব হচ্ছে, বা বাস্তুদোষকে আপনাকে প্রপারভাবে জানতে হবে। যে অনেকেই আমার কাছে যারা বাস্তু বিচার করিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে একটা প্রপার বাস্তুকে যখন বিচার করতে হয়, যখন ফাঁকা কোনো জায়গায় যখন বাড়ি বানানো হয়, সেই বাড়িটাতে পারফেক্টলি বিচার করে একদম টোটালি কাউন্সিলিং করে বলে দেওয়া হয় যে আপনি এই জায়গায় বাথরুম করুন, এই জায়গায় জল করুন, এই জায়গায় আপনার রুম বানান, এই জায়গায় সিঁড়ি বানান। প্রত্যেকটা জিনিসকে আপনার ডাইরেকশন অনুযায়ী কিন্তু আপনাকে ফলাফল বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। ইতিমধ্যে আমি বাস্তু ভিজিট অনেক শুরু করেছি, প্রচুর জায়গাতে ভিজিট করেছি, এবং অনলাইনেও বাস্তু যারা দেখছি, যারা অনেক দূরে থাকেন, যেহেতু আমার চেম্বার বাঁকুড়াতে, সারা ভারতবর্ষে একটাই চেম্বার বাঁকুড়া, প্রত্যেক দিন আমি বসি। প্রতাপবাগান 6 নম্বর সরণি বাঁকুড়া কাছাকাছির মধ্যে হলে কি হয়, আমি ভিজিট করে নিই। বা যদি যারা অনলাইনে থেকে দেখছেন বা অনেক দূরে থেকে যারা থাকেন, যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয়, তারা তো অনলাইনে দেখাতেই পারেন। তারা কি করবেন, যে বাস্তুর যে ডায়াগ্রাম বা বাড়ির যে স্কেচ বানিয়েছেন, সেটা আমার মোবাইল নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে, ফোন করবেন, আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে জানাবেন। আর একটা যখন বাড়ির টোটাল ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার উপরে যখন 4টে পিলার বা 8টা পিলার বা 12টা পিলার যখন তৈরি হয়ে গেল, সেখানে কিন্তু বাস্তুদেবতা কিন্তু অলরেডি সেখানে বাস্তুদেবতার ভূমিকা কিন্তু শুরু হয়ে গেল। বাস্তুদেবতার মাথা হচ্ছে ঈশান কোণ বা পূর্ব উত্তরের কোণটা। এই পূর্ব উত্তরের কোণটাকে ঈশান কোণ বলা হয়। এই ঈশান কোণের ভূমিকা কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রচুর কিন্তু থাকে, মানে 80% ভূমিকা কিন্তু ঈশান কোণ থেকে হয়। অনেক বাড়িতে দেখা যায় যে ঈশান কোণে একটা কোনো টয়লেট বাথরুম বানিয়ে ফেলেছেন, বা কোনো সিঁড়ি বানিয়ে ফেলেছেন, বা কোনো একটা ড্রেন বানিয়ে ফেলেছেন। এরকম কোনো হাজারো ঘটনা দেখতে পাওয়া যায়। সেই সব ঘটনাকে মাথায় রেখে কিন্তু জানতে হবে যে এই সব ঘটনা যদি হয়ে থাকে, ঈশান কোণে কখনোই আপনার সুখ শান্তি আসতে পারে না। বা বাথরুম পায়খানার ট্যাঙ্কি বা কোনোভাবে বাথরুম করে দেওয়া, বা কোনোভাবে জলের পাইপ করে দেওয়া, এই জায়গাটা কিন্তু, বা নোংরা জলের পাইপ করে দেওয়া, এগুলো কিন্তু কখনোই শুভ ফল ইঙ্গিত করে না। এমনও দেখা যায় যে ঈশান কোণে কী করতে হবে, তাহলে ঈশান কোণে হয় তুলসী মঞ্চ করুন, বা ঠাকুর ঘর রাখুন, বা কোনো ফাঁকা জায়গা রাখুন, বা বয়স্কদের জন্য রুম করুন। অনেক সময় দেখা যায় যে ঈশান কোণে এই নবদম্পতি যারা হয়তো নতুন বিয়ে হলো, নতুন কাপেল দিকে, বা ঈশান কোণে যে রুম আছে সেই রুমে থাকতে দিল। সেই রুমে থাকতে দেওয়ার পরে দেখবেন তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা বনিবনার নিয়ে বারবার একটা ডিস্টার্ব হচ্ছে। সেই দাম্পত্য কলহ হতে সেইটা একটা ডিভোর্সের জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা কেন? এটা কিন্তু বাস্তু দোষের জন্য। এরকম ভেবে দেখেছেন কি যে এইরকম ছোটোখাটো ভুলগুলো থেকে কিভাবে একটা বেরিয়ে আসা যাবে? সেটা জানতে হলে আপনাকে প্রপার ডাইরেকশন অনুযায়ী যে আছে, সেই ডাইরেকশন অনুযায়ী কিন্তু বাস্তুটা বানাতে হবে। একটা আপনার সবথেকে বাড়ির যেমন উত্তর পূর্ব দিকের কথা বললাম আমি, ঠিক সেরকম আছি দক্ষিণ পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব কোণটা অগ্নিকোণ। এই অগ্নিকোণটা কী হয়, অগ্নিকোণে বারবার ধরে মানে আগুন সম্বন্ধীয় জিনিস, বা এই রান্নাঘর বা কোনো ইলেকট্রিকের কোনো জিনিস, বা এই সকলের জিনিস যদি থাকে, বা এগুলো যদি যথেষ্ট কিন্তু ভালো। সেই অগ্নিকোণে কোনোভাবে যদি জলের একটা যদি বোরিং বা জলের যদি কোনো উৎস করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা আবার নেগেটিভ দিক হয়ে গেল। এরকম পজিটিভ ভাইবস, নেগেটিভ ভাইবস প্রচুর কিন্তু বাস্তবতা দেখা যায়। আমি যখন বাড়িটা যখন কারোকে দেখতে যাই, ভিজিট করতে যাই, আমি নিশ্চয়ই দেখেছেন আপনারা ওরা স্ক্যানার নিয়ে যাই। আমি ওরা স্ক্যানার দিয়ে আমরা বাড়িটার বায়োবিও টোটালি কোথায় পজিটিভ এনার্জি আছে, কোথায় নেগেটিভ এনার্জি আছে, কোথায় আপনি আলমারি রাখবেন, কোন দিকে দরজা করবেন, কোন দিকে মাথা করে শুবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু বিচার্য বিষয়। এই সকল জিনিসগুলো যদি একটু মেনে চলা যায়, তাহলে কিন্তু লাইফ অনেক কিন্তু ভালো শুভ পরিবর্তন কিন্তু আনতে পারেন, জীবনে সুখ শান্তি স্বচ্ছন্দ কিন্তু আনতে পারেন। এই বাস্তু নিয়ে অনেকের মনেই ইতিহাস আছে। এখন দেখুন, ইদানিং দেখুন
প্রচুর ঝামেলা ঝঞ্ঝট বা প্রচুর দেখবেন বিবাহের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা ঝামেলা ডিভোর্সের জায়গার সংখ্যা বাড়ছে। কেন ভেবে দেখেছেন কি? এখন কি হয়, আমরা কম জায়গার মধ্যে একটা কম্প্যাক্ট এরিয়ার মধ্যে কি হয়, অনেক মানুষ থাকতে চায়। সেখানে কি হয়, আগেকার দিনের বাস্তু ছিল কি অনেক ফাঁকা, অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, সেখানে অনেক বড় জায়গা ছিল, সেই জায়গাতে প্রপার বাস্তু ডাইরেকশন অনুযায়ী কিন্তু আপনার বাড়িগুলো বানানো হতো। এখন বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন জায়গাতে যে বাড়িগুলো হচ্ছে অনেক কনজাস্টেড এরিয়া, সেখানে কিন্তু প্রপার বাস্তু মতে কিন্তু বানানো হচ্ছে না। না হওয়ার কারণ কিন্তু স্থানা অভাব বা জায়গার অভাব। এইখানে হচ্ছে কি জায়গার জন্য কি কোনোভাবে দেখবেন কম্প্রোমাইজ করতে 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 আপনার স্বপ্নের আয়তনটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। এই স্বপ্নের আয়তনকে মানে আপনি যদি ছোট করতে হয় তাহলে কিন্তু এই কম্প্রোমাইজ করে করে আপনাকে অনেক পিছিয়ে আসতে হবে। আমি একটা কথা দেখুন, বারবার বলি, যার যত স্বপ্নের আয়তন যার যত বড়, তার তত হচ্ছে সাফল্যের সম্ভাবনা তার তত বেশি, সফলের আয়তন তত বেশি হবে। আপনাকে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত রূপ করে দিতে হবে। প্রথম আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়িতে ডাইরেকশন দেখুন, আপনার বাড়ির মূল দরজা। এই মূল দরজায় আপনার ভূমিকা মানে ম্যাক্সিমাম ভূমিকা রাখে যে আপনার বাড়িতে সাফল্যের কতটা চাবিকাঠি হবে বা সাফল্যের উন্নতি কোথায় পৌঁছাবে। জীবনে সফলতা বা সাকসেস পেতে হলে দেখুন, সফলতা বা সাকসেস তো চোখে দেখা যায় কি? দেখা যায় না বন্ধু। কারণ এই সব জিনিসগুলো নিয়ে অনেক মতে একটা বৃতৃষ্ণা বা অনেকে একটা বাক বিতণ্ডা জড়িয়ে পড়ে, অনেকে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক আছে। সেই সুখ স্বাচ্ছন্দ্য আসে কি হয়, ছোট ছোট সিদ্ধান্ত। এই ছোট ছোট সিদ্ধান্ত কিন্তু আপনাকে একদিনে কিন্তু একটা মঞ্জিলে পৌঁছে দেবে, একটা সাফল্যের ইঙ্গিতে পৌঁছে দেবে। বাস্তু যখন বানাবেন, বাড়ি যখন বানাবেন, স্বপ্নের বাড়ি, আপনার স্বপ্নের রাজপ্রাসাদ, সেই যেন স্বপ্নের রাজপ্রাসাদ হয়ে থাকে, সেই রাজপ্রাসাদে যেন আপনার সুখ স্বাচ্ছন্দ্য ভরে ওঠে। তার জন্য প্রত্যেককে বলবো যে প্রপার ডাইরেকশন অনুযায়ী বাস্তু মতে, জ্যোতিষ মতে কিন্তু আপনার বাড়িটা নির্মাণ করুন। সেই বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য আসতে অবশ্যই আসা সম্ভব, আসা যাবে। যদি ধরুন আমাকে কেউ বাস্তু বিচার করাতে চান বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার হলো 9332679700। আবার বলে দিচ্ছি, 9332679700। এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে, অ্যাস্ট্রোগৌড নামে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও গিয়ে আপনারা আমার অনেক ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমার নিজস্ব যে ওয়েবসাইট আছে www.astrogod.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে রত্ন স্টোন পারচেস থেকে বাস্তুর ফেংসুই প্রোডাক্ট প্রচুর আইটেম আছে, সেখান থেকে পারচেস থেকে এভরিথিং সমস্ত কিছু আপনি সার্ভিস আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। আপনি আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর প্রথম জানতে হবে যে আপনি বাড়ি নির্মাণ কবে করছেন, কবে শুরু করছেন, কী বারে শুরু করছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু বিচারে খুঁটিনাটি জিনিস জেনে নিন। জানতে হলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।